আমি একজন মধ্যবিত্ত বাবা। ছোটোখাটো একটা চাকরি করি। গত মাসে বড় মেয়েকে বিয়ে দিয়েছি অনেক ধার দেনা করে, প্রায় 6 লক্ষ টাকা দিয়ে। একটু আগেই বড় মেয়ের ফোন এসেছে। বাবা কেমন আছো? এই তো ভালো। তুই কেমন আছিস? হ্যাঁ আছি বাবা, ভালো। কেন এইভাবে বলছিস কেন? তোর শ্বশুরবাড়ির লোকজন কিছু বলেছে? হ্যাঁ বাবা, শাশুড়ি বলেছে বিয়েতে যেসব ফার্নিচার দিয়েছো সেগুলো নাকি একদম নিম্নমানের। তখন আমার চোখে জল টলটল করছিল। আচ্ছা, তোর শাশুড়ি মাকে বলিস এই পরের বার যখন দিব তোর শাশুড়ি মায়ের মন মতো জিনিস দিব। বাবা শোনো। হ্যাঁ মা বল। তুমি আমাদের বাড়িতে ঈদে কাপড় চোপড় দেবে না? হ্যাঁ দেব তো। তুমি কাপড় দিও না। ননদ, দেবর, ননদের স্বামী সবাই বলেছে কাপড় দিলে সবার পছন্দ হবে না, তার চেয়ে ভালো তুমি টাকা দিও। 30,000 টাকা দিলে নাকি সবার হয়ে যাবে। আচ্ছা মা, তুই চিন্তা করিস না, আমি এখনও বেঁচে আছি। আমি আর বুঝতে দেরি হলো না, এতক্ষণে মেয়ের চোখের জল অনেক গড়িয়ে পড়েছে। আচ্ছা বাবা রাখি, ভালো থেকো। হ্যাঁ মা, তুইও ভালো থাকিস। রাতে ছোট ছেলে বাড়িতে এসে আমাকে বলল, বাবা তুমি আছো? হ্যাঁ আছি। কি বল? আমার একটা ল্যাপটপ লাগবে। আমার টিউশনের কিছু টাকা আছে, তুমি শুধু 50,000 টাকা দিলেই হবে। আচ্ছা দেখছি। যা তুই গিয়ে ঘুমিয়ে পড়। না বাবা, দেখছি বললে হবে না, অনেক লেট হয়ে যাবে, আর লেট হয়ে গেলে আমি এক্সাম দিতে পারবো না। এইখানেই শেষ নয়, নিজের বাড়ির ঈদের কেনাকাটার জন্য না হলেও 15 থেকে 20,000 টাকা লাগবে। আরও বিভিন্ন সময় মেয়ের বাড়িতে বিভিন্ন রকমের সব আয়োজন। এই সব চিন্তা করতে করতেই কিছু না খেয়েই ঘুমিয়ে পড়লাম। অনিতার মা অনেক কিছু জিজ্ঞাসা করছিল, কি হয়েছে তোমার, কোনো টেনশন? আমাকে বলো। কিন্তু তাকে কোনো কিছু না বলেই শুয়ে পড়েছি। নিজেকে এত বেশি অসহায় লাগছিল যে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এপাশ ওপাশ করছিলাম, অনেকক্ষণ ঘুমের চেষ্টা করছিলাম, কিন্তু ঘুম আমার আর আসলো না। মাথায় শুধু একটা বিষয় কাজ করছে, টাকা টাকা টাকা, আর আমার মেয়ের সুখ। কিভাবে পারবো আমার মেয়ের সব সুখ আমি তার হাতের মুঠোয় এনে দিতে? এইভাবে ভাবতে ভাবতে রাত 12টা। হঠাৎ করে বুকের ব্যথাটা ভীষণভাবে বেড়ে গেছে। ধীরে ধীরে আমি কেমন জানি দুর্বল হয়ে যাচ্ছি। হাত পা নড়ানোর মতো শক্তিও পাচ্ছি না। কেমন জানি হাত পাগুলোও অকেজো হয়ে আসছে। কিন্তু চিন্তাগুলো তখনও কিন্তু আমার পিছু ছাড়েনি। পরদিন সকালবেলা সবাই কান্নাকাটি করছে। সবথেকে বেশি আমার ছোট মেয়ে আর আমার স্ত্রী কাঁদছে। শুনলাম আমার বড় মেয়ে আমার অসুস্থতার খবর পেয়ে ইতিমধ্যে চলে এসেছে। সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। ইচ্ছা করছে তাদেরকে ডেকে বলি আমার ভেতরের কষ্টটুকু। সবাইকে জড়িয়ে ধরে একটু কাঁদতে ইচ্ছা করছে। হায় আমার স্ত্রী, হায় আমার সন্তান, তাদেরকে যে আমি খুব ভালোবাসি। তাদেরকে পৃথিবীর সবটুকু সুখ আমি এনে দিতে চাই, কিন্তু আজ আমি ব্যর্থ। সবার দিকে চেয়ে থাকলাম, অনেক কিছুই বলতে চাচ্ছি, কিন্তু কিছুই বলতে পারছি না। ঠিক 2 মিনিট পর আর কিছুই জানি না, সব শেষ। এইভাবে হারিয়ে যাচ্ছে অনেক বাবা, আবার বাবার স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে শত শত ছেলে। হয়তো অনেকে এখনও জানেই না তাদের বাবার মৃত্যুর রহস্য। এইভাবে আমরা প্রতিনিয়ত হারাচ্ছি আমাদের প্রিয় বাবাদের।